10m 앞 고가차도 অজেদু 진입입니다. যাচ্ছি। এখন রাত্রের বাজে দেখেন 잠시 후 고가차도 10টা 진입입니다. 42। তো আর এর মধ্যে এত পরিমাণে বৃষ্টি হইতেছে কোরিয়াতে, জানি না আল্লাহ, এত দূর আসছি, কালকে কি ঘুরতে পারবো কিনা তা নিয়ে একদম মন খারাপ। আর এটা 1m হলো 앞에 급커브 구간입니다. অজেদুর বিখ্যাত একটা ব্রিজ, একদম সাগরের উপর দিয়ে এখন আমরা যাইতেছি। এখন আমরা গাইস এই মুহূর্তে এই যে সমুদ্রের নিচে যে টানেল, এই টানেলে ঢুকছি। ওই যে দেখেন এই পাশেও পানি, এই পাশেও পানি। এখন আমরা একদম মাঝখান দিয়ে যাইতেছি। সত্যি মানে এই টানেল দিয়া আমরা আর কখনোই যাই নাই কোরিয়াতে আসার পর থেকে, এই প্রথম যাইতেছি। আর আপনাদের ভাইয়াও এই প্রথম ড্রাইভ করতেছে, ওই একটু অবাক হয়ে গেছে। আমরা দুইজনেই খুব এক্সাইটেড ছিলাম কখন এই টানেলের মানে টানেল দিয়ে যাব আর কি। এ হইল টানেলটা। এটা শুধু গজেদু যারা আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে যাবেন, শুধু হয়তো বা তারাই এই টানেলের মানে এই সমুদ্রের মাঝখান দিয়ে হয়তো বা যাইতে পারবেন। টানেল পার হওয়ার সাথে সাথেই আমাদের এইরকম একটা রংচকর এত সুন্দর একটা ব্রিজ সামনে পড়ছে। গাইস তোমরা দেখলেও অবাক হয়ে যাবো, আমার তো একদম পুরো চোখ জল করতেছে। এত সুন্দর সুন্দর টানেল, মানে এই গজেদু আসার জন্য এত ইচ্ছা ছিল, কিন্তু মানে সময়ের জন্য আসা হয় নাই। তোমরা ব্রিজটা দেখো, এত সুন্দর ব্রিজ, আল্লাহ কিভাবে বানাইছে। মানে এটা একদম এখন মানে আমরা ওই যে দেখো নেভিগেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন সম্পূর্ণ সমুদ্রের মাঝখান দিয়ে আমরা যাইতেছি, এই পাশেও পানি ওই পাশেও পানি, একদম সমুদ্রের মাঝখান দিয়ে যাইতেছি। মানে দিন হইলে হয়তো বা এই পাশটাতে ধরলে মোবাইল হয়তো বা সমুদ্র কিছুটা দেখা যাইতো, কিন্তু এখন তো রাত, কিচ্ছু দেখা যাইতেছে না। ব্রিজটা বা টানেল এগুলাই আমাদের চোখে পড়তেছে, বাট ওই দিক দিয়ে আমরা কিছুই দেখতে পারতেছি না, শুধুমাত্র অন্ধকারের জন্য। আর এখন রাত তো 10:53 বাজে প্রায়। আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে, আমরা অনলাইনে হোটেল নিয়ে নিয়েছিলাম। এই টানেলটাও মোটামুটি সুন্দর আছে। আর কোরিয়াতে আমি আপনাদেরকে বলি, মানে কোরিয়াতে এত বেশি টানেল, এত বেশি মানে ভাবতেও পারবেন না। মানে পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে, সমুদ্রের মাঝখান দিয়ে, মানে কোরিয়ানরার মাথার মধ্যে আল্লাহ তাআলা এত বুদ্ধি দিছে। আর ওরা মনে হয় সম্পূর্ণ ওরা মানে কাজের ক্ষেত্রেই লাগায়। আমাদের মতন ভাই এরকম আজাইরে বাজাইরে কাজ নিয়ে ওরা পড়ে থাকে না, শুধু কিভাবে উন্নত করব, কি করলে ভালো হইব, এগুলাই শুধু ওরা ভাবে। সরি, আরেকটা ব্রিজ পড়ছে, মানে কোনটা রেখে কোনটা ভিডিও করব বুঝতেছি না। মানে এক একটা ব্রিজ, এক একটা টানেল এত সুন্দর, মানে এটা কিছুটা এইসের মতন বোঝা যাইতেছে, রাইট? কিছুটা এইসের মতন দূর থেকে বোঝা যাইতেছে। এইস এখানে মানে 3টা এইসের মতন করছে, মানে খুব সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর। 1km 앞 তো আমি ভিডিও করে দেখি আপনাদের ভাইয়া মানে আস্তে আস্তে যাইতেছে। আমি যাওয়ার পথে একটু করে ভিডিও করি। কিন্তু আমি শুধু ঘুমাইছি না এই টানেলটা দেখার জন্য, যে সমুদ্রের মাঝখান দিয়ে আসলে টানেল কিরকম হয়, কিভাবে তৈরি করছে। আসলে আমাদের দেশে যেরকম কর্ণফুলী টানেল আছে, সেম এরকম না, মানে কোরিয়াটা তো অনেক বেশি বড়, তারপর অনেক বেশি উন্নত। কিন্তু আমাদের দেশে যেটা কর্ণফুলী টানেল, যেটা ওইটা হচ্ছে কর্ণফুলী নদীর উপর দিয়া। আর এইখানে যে টানেলটা, এটা একদম সমুদ্রের মাঝখান দিয়া। মানে এখন মানে আমি সমুদ্রের উপরে আছি, মানে এটা ভাবতেই আমার কাছে সমুদ্রের গভীরে আছি এখন। মানে এটা আমার ভাবতেই কেমন জানি লাগতেছে। আল্লাহ মানুষের মাথায় আল্লাহ মানে এত বুদ্ধি দিছে
একজন মানুষ আসলে অনেক কিছুই সম্ভব, মানে অনেক কিছুই মানুষ এখন করতে পারতেছে। তো আপনাদের ভাইয়াও এই প্রথম কোরিয়াতে এই সমুদ্রের মাঝখান দিয়া মানে ড্রাইভ করে যাইতেছে সমুদ্রের তল দেশ দিয়া। মানে ও খুব এক্সাইটেড। ও আমরা আর এইদিকে আর আমাদের আর কখনো আসা হয় নাই, ওই জন্য মানে ওই রাস্তাটা আমাদের কাছে একদম সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। 500m 앞 중죽도 তো 터널 আর শানা তো আরামে দিব্যি ঘুম দিয়ে দিছে। তো সবাই ভালো থাকেন।